আসসালামু আলাইকুম এভরিওয়ান, ডেইলি ফুড মাস্টার কুকিং এ সবাইকে স্বাগতম। তো আমি আবার একটা নিউ রেসিপি নিয়ে চলে এসেছি। দেখতে পাচ্ছ ছোলা রেসিপি। তো ছোলাগুলো আমি 4-5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, 5 ঘন্টা মতো। তারপর দেখো নুন, হলুদ, দুটো লং, একটু তেজপাতা কাট আর একটা এলাচ, একটু স্টারম। তো এগুলো আমি দিয়ে দেবো প্রেশার কুকারে। পানি দিয়ে দিয়েছি আর এটা আমি 3টে মতো সিটি দেবো। যে 3টে মতো সিটি দিয়ে খুব সুন্দর ভিজানো হয়েছে। গরম পানি করে দিয়েছিলাম একটু। তারপর আমি এটা একটু গ্রেভি করব, যে পেস্ট যেগুলো বানাবো সেই উপকরণগুলো নিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, তারপরে সব ওগুলা কাটা করে মিক্সিতে আমি ওটা পেস্ট বানিয়ে নেব। আর পাশে নিয়ে নিয়েছি কড়াই দিয়ে দিয়েছি তেল। আর দেখো আমার মশলাগুলো আমার পিষা হয়ে গেছে, সে পেস্ট এরকম করে বানিয়ে নিয়েছি। আর এগুলো আমি সব ঢেলে নেবো। আর ঢেলে দেওয়ার পরে একটু ভাজা ভাজা করে নেবো। ওতে দিয়ে দেবো ফের একটু, কার মধ্যে যে তোর নুন দিয়েছি তার আর্ধেক মতো আন্দাজ মতো এতেও নুন আর একটু হলুদ দেব। তো এই যে দেখতে পাচ্ছ, কারণ এটা সিদ্ধ হবে আর সুন্দর মশলাটা গ্রেভিভাবে চলে আসবে। তো নুন আর হলুদ দিয়ে দিয়েছি। তো এটা সুন্দর করে একটু নাড়াচাড়া করে তারপরে দিয়ে দেবো কাঁচা ঝালগুলো দেওয়ার পরে এগুলো একটু সুন্দর করে ঢেকে সুন্দর করে কষিয়ে নেব। মশলাটা যত কষাবে তত টেস্ট হবে ছোলাটা। আর ছোলা আমার ছেলের, আমার বরের খুবই ফেভারিট। স্পেশালি ছোলা সবারই ফেভারিট, ছোলে চাওয়াল, ছোলে পরোটা। তারপরে একটু গুঁড়ো মশলা দিয়ে দিলাম, জিরে ধনে। তারপরে দিয়ে দেবো নাড়াচাড়া করে সামান্য পানি দিয়ে ঢাকা দিয়ে কষিয়ে নেব। দেখো কীরকম ধরনের লুকটা আসছে। তো একটু পানি দিয়ে যত কষাবে তত ভালো লাগে ছোলাটা। আমার এত সুন্দর, আমার বাচ্চারা আমাদের ভালো লাগে কি বলবো। তাই ভাবছি যে এই রেসিপিটা বানিয়ে দেখাই। দেখো ঢাকা দিয়েছিলাম, তারপর দেখো মশলাটা সুন্দর কষাচ্ছে, একটু তেলটা বাড়িয়েছে। তারপরে এই যে পাশে নিয়ে নিয়েছি ময়দাটা নিয়ে, আমার তো ময়দা ছানা ছিল আমার ফ্রিজে। আমার ছেলেকে একটা পরোটা বানিয়ে দিয়েছিলাম। এতে ময়দা নিয়েছি আর একটুখানি তেল আর পানি দিয়ে এটা ছেনেছি, আদার্স কিছু দিইনি। তো এই যে দেখো ময়দাটা একটু স্টিকি হয়ে গেছে, কারণ অনেকক্ষণ ছানা হয়েছে। তো দেখো আমি একটু লাচ্ছার শেপে করে নেবো একটু ময়দাটা। আর একটু কালার দিয়েছিলাম একটু রেসিপি বানানোর জন্য, একটু আলাদা, মানে রেসিপি বানাইনি বাট আমার ছেলেকে একটু স্পেশালভাবে বানানোর জন্য। পিঙ্ক টাইপ, তো ক্যামেরাতে বোঝা যাচ্ছে না। তো এই দেখো গোল গোল করে এটা আমি বেলে নেবো আর পরোটার শেপে করে নেব। তো এই যে দেখতে পাচ্ছ এরকম করে গোল করে, এটা স্টিকি হয়েছে তাই এত ভালো বেলা হচ্ছে না। তো এত সুন্দর পরোটাটা সফট আর নরম হবে। ওপরে দিয়ে দিচ্ছি একটু তেল। আর নেক্সট ভিডিওতে আমি দেখিয়েছিলাম আশীর্বাদ আটার লাচ্ছার পরোটা। তো এটা ময়দা। তো দেখো সেম ওরকম ধরনের করে জড়িয়ে নেব। তারপর এটা গোল এরকম করে শেপে নিয়ে নেব। আর কে কে আমার ভিডিও ভালো পছন্দ করো বলো তো, কমেন্ট জরুর করবে, ঠিক আছে। আজকাল তো এরকম দেখা যাচ্ছে কেউ কাউকে এত যে কেউ ভালো খাক ভালো করুক কেউ চায় না। সাবস্ক্রাইব করে কেউ কমিয়েও দিচ্ছে। তো আমার পাশে তোমরা থাকো জরুর, আমিও তোমাদের সাবস্ক্রাইব করব। যে আমার নিউ ফ্রেন্ড হও, তো আমিও সবাইকে সাবস্ক্রাইব করব। যে আমাকে কমেন্ট করবে, আমিও তো বুঝতে পারবো বলো। তো এই যে দেখতে পাচ্ছ ছোলাটা সিদ্ধ হতে দিয়ে দিয়েছি এতে আমি। তারপরে দিয়ে দেবো একটুখানি গুঁড়ো মশলা, এই মশলাটা একটু গরম মশলা। তারপরে এটা দেওয়ার পরে তারপরে দিয়ে দেবো ধনেটা আমি এর ওপরে দিয়ে দেবো কাঁচা, যে হারা ধনিয়া কেটে রেখেছি, ধনে পাতা। তো খুবই সুন্দর, একটু ফুটিয়ে না তো ঢাকা দেবো। এটা আমার রেডি। তো এই যে দেখতে পাচ্ছ পরোটাটা বেলে নিয়েছি আর এত স্টিকি হয়েছে কি বলবো। তো এই দেখো তাওয়াতে দিয়ে দিয়েছি আর তাওয়াটা জাস্ট সফট। তো এই যে দেখতে পাচ্ছ আমি ভেজে নিচ্ছি পরোটাগুলো। আর খুবই সুন্দর সফট হয়েছিল। আর আমার বাচ্চা তো খুবই পছন্দ করেছিল মাশাআল্লাহ। নিজে হাতে কখনও খায় না, তো নিজে হাতে খেয়েছে। ওবি আমাকে বলছে মা আমাকে আরেকটা দাও। তো এরকম করে বাচ্চাদের বানিয়ে খাওয়াবে তো খুবই সুন্দর হবে। তো এই যে দেখতে পাচ্ছ এরকম করে আমি সব পরোটাগুলো ভেজে নেব। আর এটা ছিল রুল ময়দা, বাট এটা একটু কালার আছে আটাতে, আমি একটু ডেকোরেট করেছিলাম একটু কিছু বানানোর জন্য, তাই এটা মনে হচ্ছে যে আশীর্বাদ আটা। তো এই যে দেখতে পাচ্ছ সুন্দর করে আমি এটা ভালো করে ভেজে নেব। আর এই যে দেখতে পাচ্ছ সব আমার ভাজা হয়েছে। আর প্লেটে আমি নিয়ে নিয়েছি ছোলা, আর স্যালাডের জন্য একটু পেঁয়াজ, একটা কাঁচা ঝাল। তো দেখতে পাচ্ছ আমার সব পরোটাগুলো ভাজা হয়ে গেছে। আর মাশাআল্লাহ এত সুন্দর সফট হয়েছিল কি বলবো, লেয়ারগুলো যে এত সুন্দর এসেছিলো, খুবই আর কি সফট কি বলবো। আমার বাচ্চা তো খুবই পছন্দ করেছে। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব জরুর করবে। আর তোমার জন্য যদি কারোর ভালো হয় তো সেটা আল্লাহ তোমার ভালো করবে, এটা তো কেউ বোঝে না আজকাল, তাই না। তো প্লিজ সাবস্ক্রাইব জরুর করবে।